তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম, লসাগু আর গসাগুর বাইর করার ভিডিও। তো এর আগে যেটা ভিডিও দিয়েছিলাম তোমরা ভালো ভিউজ দিছো। তো যেমন আমি দুইটার সংখ্যা নিছি, এনে একটা নিয়েছি 45 আর একটা নিয়েছি 35। তো এই দুইটার লসাগু বাইর করার আগে, তো লসাগু বাইর করার জন্য কী করা লাগবে আগে? তো এই দুইটার লসাগু বাইর করি। তো প্রথম আমরা কি করবো, এটার মধ্যে 2 দেওয়া যাব না, তো 5 দিয়ে হরণ 5 দিয়ে হরণ দিব। 5 45 মধ্যে যাব, কবার যাব? 9 বার। 5 এর মধ্যে যাব 7 বার। তারপরে আমরা দুলাবার নেই, এটা ধরে নেই, এর মধ্যে 3 যাব, এর মধ্যে কবার যাব? 3 বার। এর মধ্যে যাব না 7। তো এই আমরা 1 আনবো, তো আবার 3 যাব, এনে 1, এনে 7, আবার কত যাবে? এর মধ্যে 7 যাব। 3 দিলে আমরা 7 দিয়ে নেই, এনে তো একই থাকলো, আর এনে 1 আসবো। তাহলে এখন এডি থাকলে এডি আমরা, তাহলে এখন লসাগু মানে এলসিএম কত হবো? এলসিএম ইকুয়াল কি হবে আঙ্গের? কী আছে? 5 × 3 × 3 × 7। তো এই 4টা পূরণ ফলো বাঙ্গের এই এলসিএম। তো এদের কী হবো? 7 × 3 = 21, 21 3 গুণ 21 3 গুণ হবো কত? 21, 3 3 গুণ 3, 3 2 গুণ 6, 63। 63 হাতে যদি 5 পূরণ দেয় কত হবো? 5 3 15, 5 হাতগুলো 1, 5 6 30, 7 1 31, 31। তাহলে হবো কি? 315। তাঙ্গের এলসিএম ইকুয়াল হলো কত? 315। তো এটা আমি এই এলসিএম বার করার আমি নিয়মটা এর আগের ভিডিও শিখেছি, তোমরা তা দিয়ে এসো। তো আমরা আজকে জানবো কি এইচসিএফ মানে গসাগু কেবাকেরা বাইর করে, ঠিক আছে? তো গসাগু বাইর করতে হলে যেমন আমি এইনে যে 2টা সংখ্যা নিছি, এইনে যে 2টা নিছি, এই 2টা নিমু 45 35। তো গসাগু বাইর করার এটা আমরা নিছি। গসাগু বাইর করার টোটাল তোমার নিয়ম আছে, মানে উপায় আছে 3টা। তো 3টার মধ্যে আমরা একটা আজকে করে দিম, আর 2টা আমি এরপরে ভিডিও আরও ভালোভাবে করে দিম। তো এটা দিলে আমরা গসাগু বাইর করি, গসাগু কেবারে বাইর করবো। তার মধ্যে ছোটো কোনটা? 35। তো এই 45 35 দিয়ে হরণ দেব, ঠিক আছে? 35 45 করে দেবো একবার যায়, তাহলে এনে 35 থাকবো কত? 10 থাকলো। তাহলে এখন আমরা কী করবো? এই 10 দিয়ে আবার 35 হরণ দেবো। বাকি কত আছে? 10। এই 10 দিয়ে 35 আমরা হরণ দেবো। তাহলে 35 হরণ 10, 10 এর মধ্যে কবার দেবো? 3 বার, 30, বাকি থাকলে কত? 5। তো এখন আমরা কী করবো? এখন এই 5 দিয়ে এই 10 হরণ দেবো। তাহলে 5 দিয়ে 10 হরণ দিয়ে কত হবো? 5 হরণ, এই 5 দিয়ে 10 হরণ দিলাম। তাহলে 5 10 করে দেবো 2 বার। তাহলে এখন আঙ্গের ভাগ 1 নাই, তাহলে আঙ্গের গসাগু কোনটা হবো? 5 হলো কমন, কারণ 5-এর জন্য আঙ্গের কী হয়েছে? ভাগ 1 0 0 হয়েছে। 5-এর জন্য আঙ্গের ভাগ 1 0 0 হয়েছে। তো গতিকে আঙ্গের 5 দিয়ে আইসে ভাগ 1 0 0 হয়েছে, গতিকে আঙ্গের গসাগু কত হবো? 5। তো এটা আর একটা উদাহরণ আছে, আর একটা দিলে আমরা নিই 45। যেমন 45 নিয়েছিলাম, আর কত নিয়েছিলাম? 35। তো 45-এর উৎপাদক বার করবো। 45 উৎপাদক কি? 5 দিয়ে 45 হরণ যায়। তারপরে আর কি দেওয়া যায়? 9 দেওয়া যায়, 9 5 গুণ 45, এই 5 9 গুণ 45। আরও কি হরণ যায়? 5। তো আমার জানা মতন আরও যায় নাকি? তো তাই এখন আমরা এটা দেখুন, এর কত যাবো? 5 7, ঠিক আছে? এই 2টার মধ্যে কমন কোনটা? এই 2টা দেয়া, মানে 5 আর 9 দেয়া 45 হরণ যায়, 5 আর 7 দিয়া 35 হরণ যায়, মানে এই 2টা হলো উৎপাদক। তো এই 2টার মধ্যে কমন কী আছে? 5 আছে।
তো যেহেতু কমন 5 আছে তো আঙ্গের গসাগু কত বেরোবো গসাগু মানে HCF ইকুয়াল পাবো কত 5 তো একদম ইজি তোমরা যদি উদাহরণ নাও বা ভিডিও তোমরা যদি না বুঝে থাকো ভিডিওটা ফার্স্টে থেকে আবার দেখে আসো তোমরা বুঝবা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও আরও আছে চ্যানেলে তোমরা তা দেখে আসো আশা করি তোমাদের উপকার হবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের পরে হানি